অনেকেই আমাকে বলছে আমি রাজনীতি করছি ধর্ম নিয়ে, এরা কেউ বিচার চায়নি, এরা চেয়েছিল ফাঁসি আর এক প্যাকেট তেহারি। আপনার যদি ঈমান শক্ত থাকে, আপনার যদি বিবেক ঠিক থাকে, আপনারাও এই ভুল সিদ্ধান্তর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমরা ওই অধিকার দেই নেই যে তারা ইসলামকে রক্ষা করবে। ইসলাম অনেক বড় জিনিস, এটা রাজনৈতিক দল দিয়ে রক্ষা হবে না, এটা আল্লাহ রক্ষা করবে। এই শাপলা চত্বর ঘটনার সময় যখন শত শত মুসল্লিদেরকে হত্যা করা হলো, তখন কেউ আওয়াজ তুললো না, সবাই ভয়ে বাড়ি চলে গেল, চিন্তা করে যে নিজের জান তো বাঁচাতে হবে। আমরা এখানে যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো, তখন লক্ষ লক্ষ মানুষ চলে আসলো, বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমার তো আর আসার সুযোগ হয়নি, আমি টিভির পর্দায় দেখেছি, বারবার স্লোগান দিচ্ছিল ফাঁসি 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 চাই। গত কয়েকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে আমিও অনেক জায়গায় শুনছি ইমরান এই সরকারের ফাঁসি দিতে হবে, একজনে বলল এই লাকি আক্তারের ফাঁসি দিতে হবে। আপনারা বিচার চাইতে পারেন, আপনারা ফাঁসি চাইতে পারবেন না। আপনারা যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কি হলো? আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল, বারবার প্রতিটা রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছিল। আমরা লয়ার দিতে পারবো না, আমরা সাক্ষী দিতে পারবো না, কিছুই দিতে পারবো না, কারণ তখন মব রুল কায়েম করা হয়েছিল। এইখানে দাঁড়িয়ে যেই সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই হয়ে যাবে রাষ্ট্রর সিদ্ধান্ত। আমার বাবাকে যখন হত্যা করা হয়, তখন একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, আপনারাও বুঝতে পেরেছেন, রাজনীতির মধ্যে ফুল স্টপ বলে কিছু নাই। আজকে অনেক জায়গা থেকে দেখলাম অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে গেলাম ফুল স্টপ। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে আজকে হয়ে গেল ফুল স্টপ। 2025 সাল চলছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুল স্টপের পরে আমি এসেছি, ফুল স্টপের পরে আপনারা এসেছেন আজকে বিচার চাওয়ার জন্য। আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন চেঞ্জ হতে থাকে, আপনাদের সচেতন হতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে যারা আপনার বন্ধু, কালকে হয়তো তারা আপনার বন্ধু থাকবে না। সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায়। প্রতিটা জেলার থেকে মানুষ এসেছিল, এরা কি চেয়েছিল? বিচার চেয়েছিল, এরা কেউ বিচার চায়নি, এরা চেয়েছিল ফাঁসি আর এক প্যাকেট তেহারি, এর থেকে বেশি আর কিছু চাইনি। চিন্তা করে দেখেন কত কম খরচের মধ্যে কত বড় একটা অপরাধ হয়ে গেল, কতগুলো মানুষ জান হারালো, কতগুলো মানুষ তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কতগুলি পরিবার ধ্বংস হয়ে গেল। এদের মনের মধ্যে কোনো কষ্ট নেই। আপনারা এখানে এসেছেন, আশা করি আপনারা সুযোগ করে দিবেন যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। এখানে কিছু কিছু সিদ্ধান্ত অনেক বড় বড় নেতারা নিচ্ছে, যারা অনেক ধরনের নাম, অনেক ধরনের পরিচয় দিয়ে আপনাদের সামনে আসছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনার যদি ঈমান শক্ত থাকে, আপনার যদি বিবেক ঠিক থাকে, আপনারাও এই ভুল সিদ্ধান্তর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা এখানে সকলেই মানুষ, সকলের মধ্যে ঈমান আছে, আশা করি এটাকে আপনারা কাজে লাগাবেন। মবের মধ্যে সবচেয়ে বড় দোষ হচ্ছে গিয়ে কেউ যদি কোনো একটা পপুলার কথা বলে ফেলে, যেটা আওয়াজ খুব সুন্দর লাগে, আমরা তার পিছনে ছুটে যাই। আপনারা আজকে আমার পরিচয় দিলেন আমার বাবার ওই স্লোগান ধরে। অনেকেই আমাকে বলছে আমি রাজনীতি করছি ধর্ম নিয়ে। ভাইরা আমার, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি এই স্লোগান রাজনৈতিক কারণে দেই না, আমি এই স্লোগান দেই আমার বাবাকে স্মরণ করে, আমি এই স্লোগান দেই আমার ঈমানের পরিচয় দেওয়ার জন্য। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না, আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা আমার সাথে একসাথে স্লোগান দেবেন, নারে তাকবীর।